নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর 2016 আগে নিযুক্ত শিক্ষকদের নথি যাচাই করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মোট কর্মরত 1,86,000 শিক্ষক। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শিক্ষকদের নথি যাচাই এবার 2016 আগের শিক্ষকদের নথি যাচাই করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। চাকরি প্রার্থী সোমা রায় করা ভুয়ো শিক্ষক মামলায় সোমবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। শুধু তাই নয়, 2011 সাল থেকে সব জেলায় পরিদর্শকের কাজও খতিয়ে দেখতে বলছেন বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি নিয়োগের সুপারিশপত্র এবং মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র নিয়েই চাকরি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে সিআইডিকে। রাজ্য সরকার জানিয়েছে আপাতত মোট 1,86,000 প্রাথমিক স্তরে শিক্ষক পদে কর্মরত আছেন। রাজ্যকে জেলাভিত্তিক সব শিক্ষকদের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার তৈরি করতে বলছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এই বিষয়ে সোমবার আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন, গোটা স্কুলের আরও একজন ভুয়ো শিক্ষকের সন্ধান মিলেছে বলে এদিন সিআইডি জানিয়েছেন। ফিরদৌস শামীম জানান, আপাতত 6টি জেলায় তথ্য ভাণ্ডার তৈরি হয়েছে। সেই তথ্য মামলাকারীর আইনজীবী হিসেবে তাকে দিতে বলা হয়েছে আদালতে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথমে মুর্শিদাবাদে গোঠা হাই স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক আশিস তিওয়ারির ছেলে অনিমেষের ভুয়ো নিয়োগের তথ্য উঠে এসেছিল। সেই ঘটনায় বাবা ছেলেসহ কয়েকজনকে গ্রেপ্তারও করেছিল সিআইডি। এরপর এইরকম আরও বেশ কিছু ভুয়ো শিক্ষকের সন্ধান পায় সিআইডি। এখনও অনেক কিন্তু অবৈধ শিক্ষক রয়েছে যাদের কিন্তু এখনও সিআইডি গ্রেপ্তার করতে পারেনি। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এখনও কিন্তু এসএসসি কেন বিভিন্ন পদে কিন্তু এখনও অবৈধ শিক্ষকরা নিয়োগ হয়ে বসে রয়েছেন। সবাইকেই একে একে গ্রেপ্তার করা হবে। এই 1,86,000 শিক্ষকের নথি যাচাই করা হবে। যারা অবৈধ সবাইকেই গ্রেপ্তার করা হবে এবং চাকরি থেকে বাদ দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।